नमस्कार बंधुरा, এই গরমে যখন মশলাদার খাবার খেতে ভালো লাগে না, রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, তখন বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে ও কম মশলায় চিকেনের এই রেসিপি। যদিও ভীষণ ঠান্ডাতেও এই চিকেন দারুণ লাগে। আজকের রেসিপি চিকেন শোরবা বা গ্রিন চিকেন স্টিউ। ভীষণই কম মশলার এই রান্নাটা হয়ে যায়। এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ ডুমো করে কেটে, হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি মতন আদা নিয়েছি, লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি আর 6-7 কোয়া রসুন নিয়েছি। এবার এই সমস্ত মশলাটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। রসুন নিলাম, 3টে লঙ্কা ব্যবহার করছি। এই মশলাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে। যেহেতু খুব পাতলা একটা স্টুয়ের রেসিপি এটা, সেই জন্য এতে কিন্তু ঝালটা অবশ্যই দেবেন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি ছোট করে ডুমো করে কাটা আদাটা, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজটা। আদাটাকে আমি ছোট করে কেটে দিচ্ছি এই কারণেই, যেহেতু মিক্সিতে মানে পেস্ট করার সময় আদা কিন্তু বড় টুকরো দিলে পেস্ট হতে চায় না। দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, দিয়ে এরপরে পেস্টটা তৈরি করে নিন। গরমে যখন রান্নাঘরে আমাদের বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, এইরকম একটা ঝটপট রেসিপি কিন্তু মানে যারা রান্নাঘরে কাজ করেন তাদের জন্য খুবই একটা উপকারী রেসিপি। পেস্টটা তৈরি করে নিয়েছি, খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে যেহেতু এটা খুব কম সময়ের একটা রান্না, ওই জন্য কুকার ব্যবহার করছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিতেই করবেন বন্ধুরা এটা, কারণ এটা ঘিতে কিন্তু অপূর্ব একটা স্মেল তৈরি হয়, গন্ধ তৈরি হয়, মানে অ্যারোমাটা এতটাই সুন্দর হয় যে আপনার এত পাতলাটা ট্যালট্যালে ঝোল দেখেও কিন্তু খেতে ইচ্ছে করবে। ব্যবহার করছি গরম মশলা, তাতে লবঙ্গ আছে, দারচিনি, এলাচ এবং কয়েকটা গোলমরিচ। চিকেনের পরিমাণের উপরে আপনি এটা ব্যবহার করবেন, কতটা দিচ্ছেন গরম মশলা। দিয়ে গরম মশলাটাকে আমি হাফ মিনিট মতন ভালো করে গন্ধ বের হওয়া অবধি ভেজে নিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি চিকেনটা। এই সময় কিন্তু আমি ফ্লেমটা হাইতে রাখবো, রেখে চিকেনটাকে মিনিট 2 আমি কিন্তু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এতে চিকেনের যে গন্ধ থাকে কম মশলায় রান্না করলে, অনেকে খেতে পারেন না, সেটা কিন্তু একদমই চলে যায়। তাতে একটু গন্ধ থাকে না, বরঞ্চ খুব সুন্দর একটা ভাজা স্মেল এসে যায়। দিয়ে দিলাম একটা আলুকে ডুমো করে কেটে। এতে কিন্তু শীতকালে যদি এটা বানান বন্ধুরা, অবশ্যই এতে কিন্তু গাজর, বিনস ইত্যাদি সবজি আপনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে খুব ভালো করে এখনও ভেজে নিচ্ছি। এখনও কিন্তু ফ্লেমটাকে আমি হাইতেই রেখেছি। খুব তাড়াতাড়ি মানে মিনিট 10-এর মধ্যে কিন্তু আপনার এই চিকেন তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য হলুদ। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আপনাদের কাছ থেকে কিন্তু একটা সাবস্ক্রিপশন আশা করছি। আপনাদের লাইক ও কমেন্টসও কিন্তু আমাদের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এবার বেটে রাখা মশলাটা সমস্তটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে আরও সেই হাই ফ্লেমে রেখেই আমি চিকেনটাকে ভেজে নেব কিছুক্ষণ, মিনিট খানেক মতন ভালো করে ভেজে নেব। চিকেনটা বেশ মিনিট 2-3 মশলাটা দেওয়ার পরেও কিন্তু ভেজে নিচ্ছি খুব হাই ফ্লেমে রেখে। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে চিনি, এটা আপনারা স্কিপ করতে পারেন, ইচ্ছে না হলে না দেবেন। হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা এতে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, এত তাড়াতাড়ি এত কম মশলা এবং এতটাই মানে একটা দারুণ স্বাদের একটা এটা রেসিপি চিকেনের, যে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন সবাই। আমার বাড়ির সবাই কিন্তু এটা খেতে ভীষণই পছন্দ করে।
দেখুন এটা ভাজাটা হয়ে গেছে। এরপর যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা পরিমাণ মতন দেবেন, আপনি কি পরিমাণে ঝোল চাইছেন, কিসের সাথে খাচ্ছেন, ভাতের না রুটির সাথে, সেই অনুযায়ী আপনি জলটা ব্যবহার করবেন। করে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু রান্নার কাজ প্রায় শেষ, আমার শেষের পথে। এরপর আরেকটু নুন ব্যবহার করেছি, যেহেতু একটু নুন কম লাগছিল আমার। এবার কুকারটাকে আটকে দিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 2 সিটি আসা অবধি এটাকে রান্না করব। তারপরে নামিয়ে কিছুক্ষণ পরে সেই কুকার খুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু মানে আপনি দেখে কি বুঝতে পারবেন আমি জানি না, খেতে কিন্তু অসম্ভব ভালো, ভীষণই ভালো স্বাদের একটা চিকেনের রেসিপি। এটা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখুন, আমার মনে হয় প্রত্যেকের খুব ভালো লাগবে। আশা করি আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নায়।